আপনাকে কখনো না কখনো যেতেই হবে। 3 নম্বর বস্তি, আপনারা সকলেই জানেন রেল লাইনের বস্তি। একবার আমি প্রেয়ারের জন্য গিয়েছিলাম, প্রার্থনা সভা চলছিল, পাশে অনেক কটা ছেলে বসেছিল। একটা যুবক ছেলেকে দেখার পর আমি তাকে বললাম, ভাই তুমি না প্রার্থনা সভায় এসো। আমাকে বললো, ব্রাদার क्या बता रहे हैं, अभी आएंगे प्रार्थना में, अभी तो उम्र नहीं है प्रार्थना करने का, अभी मौज मस्ती आनंद मनाने का समय है, এখন এনজয় করার সময়, আনন্দ করার সময়। বিশ্বাস করুন, পরের সপ্তাহে আমি সেই ছেলেটির প্রার্থনা সভায় গিয়েছি। রেল লাইনে সকালবেলা হাঁটার সময় ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইট ইজ আ কলিং। যখন ঈশ্বর আমাদেরকে ডাকে তখন তার ডাক শোনা অনেক দরকার। 40 দিন মানে এই নয় যে শুধু এলাম, খেলাম, তার পরিবারের জন্য এলাম, মালা পরালাম, চলে গেলাম, কিচ্ছু হবে না। ক্ষমা করুন মা, যারা মালা নিয়ে এসেছেন হাত জোর করে মাফি চাইছি, এটা বাস্তব সত্য কথা বলছি, এতে কিছু নেই। সত্যতা হচ্ছে 40 দিন এই জন্য হয়, স্মরণ করে, যারা যোগদান করে তাদেরকে স্মরণ করায় তৈরি থেকো। ইট ইজ ইউর টার্ন। আজ এখন তোমার সময়, তৈরি থেকো, কারণ কখন চোর কোন সময় আসবে কেউ জানে না। মতিলিখিত সুসমাচার অধ্যায় 25 পদ সংখ্যা যদি আমরা 43 থেকে দেখি, লেখা রয়েছে, যদি গৃহকর্তা জানতো চোর কখন আসবে, শীত কখন কাটবে, চুরি কখন করবে, তাহলে সে তৈরি থাকতো। আমরা কেউ জানি না কখন কোন সময় আমার আপনার জীবনে মৃত্যু আসতে পারে। প্রস্তুত থাকা অনেক দরকার। আগের সপ্তাহে ওনার সাথে কথা বলেছি, এসছিলেন, কথা বলেছি, অনেক কিছু আলোচনা করছিলেন, প্রার্থনার জন্য বললেন। তার কিছুদিনের মধ্যেই এখন আমরা তার স্মরণ সভায় যোগদান করেছি। প্রিয়জনেরা, আমাদেরকে জানা উচিত যে আমি আপনি প্রস্তুত আছি কিনা। হালেলুয়া, একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। আমি জানি আপনারা এখান থেকে চলে যাওয়ার পর ভুলে যাবেন সমস্ত কিছু, কারণ ভুলে যাওয়াটা স্বাভাবিক। না ভুলে গেলে ঈশ্বরের বাক্য পূর্ণ হবে না। এখন শুনছেন এইগুলো আপনাদেরকে বসে থেকে শুনতে হচ্ছে বলে, কিন্তু জেনে রাখুন সত্য বলছি, কারণ এই সত্যই আমার আপনার জীবনে চলবে। আমেন, আমেন। সেক্রেটারি চার্চে ম্যারেজ ক্লাস রয়েছে, সেখানে একজন ভদ্রমহিলা কাজ করতেন। সকালবেলা আমি গেছি, যেহেতু ম্যারেজ ক্লাসের সাথে যুক্ত রয়েছি, সকালবেলা গেছি, ভদ্রমহিলার সাথে কথা বলেছি, চা খাইয়েছে, ব্রাদার চা খান ভালোভাবে, সবকিছু কথা বলেছি। দুপুরবেলা সিস্টার আলমা ফোন করে বলছেন তিনি নেই। আরে আমি সকালবেলা কথা বলে এসেছি, দুপুরবেলা নেই। হ্যাঁ, সাডেনলি হার্ট অ্যাটাক, তারপরে মারা গেছে। কখন কোন সময় মৃত্যু আসবে কেউ জানি না। তা সত্ত্বেও আমাদের অনেক অহংকার। আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে অহংকার করি। हम कर सकता है, मेरा द्वारा हो सकता है, मेरी ताकत में हो सकता है, हम ही कर रहे हैं और कोई नहीं। যে জায়গায় আমরা আটকে রয়েছি, মানুষ ফেরত আসছে না। জেনে রাখুন, জানি না মানুষের কত বছর জন্ম হয়, যদি জেনে রাখুন অন্য কেউ বলছে আপনাকে 7 বার 8 বার জন্ম হয়, মানুষ জন্ম একবারই হয়। বাকি যে কটা জন্ম হয় লাত জুতো আর ঝাঁটা খাওয়ার জন্য জন্ম হয়। কুকুর বেড়া ছাগল হয়ে জন্মাবেন যদি থাকে জন্ম। যদি কোথাও লেখা থাকে যে জন্ম হয়, তাহলে এইভাবেই জন্মাবেন। মানুষ জন্ম একবারই হয়েছে। ঈশ্বর যদি একবারই দিয়েছে, এই জন্ম ঈশ্বরের কাজের জন্য। ইজ আ মিশন। ঈশ্বর আমাকে আপনাকে প্রত্যেকজনকে একটা মিশন দিয়েছে। এই জন্য পরিবার দিয়েছে, যেন পরিবারের মধ্যে খ্রিস্টের বাণী প্রচার হয়, পরিবারের মধ্যে ঈশ্বরের নাম প্রচার হয়, আসল স্থান, আসল জমি, আসল ঘরের ব্যাপারে যেন আপনি জানাতে পারেন। আমরা কেউ করি না, কেউ বলি না, কেউ জানাই না। আমার পরিবারের লোকদের আমরা জানাই না যে তোমার আসল বাড়ি বাবা রয়েছে, তোমার আসল ঘর। তিনি বলেছেন, যৌন লিখিত সুসমাচার অধ্যায় 14 1 2 3 4 পদে যদি দেখেন, লেখা রয়েছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভয় পেও না, আমার পিতার গৃহে অনেক স্থান আছে, আমি যাচ্ছি স্থান প্রস্তুত করতে, তোমাদের জন্য এক গৃহ প্রস্তুত করতে। ইটস মি, আমার আপনার জন্য, অন্য কারোর জন্য নয়, এক ঘর তৈরি করতে যেখানে আমি আপনি থাকতে পারবো। কিন্তু আমি জানি আমার ঘর কোথায়, আমি জানি আমার চাবি কোথায়, আমি জানি কোন গৃহে থাকবো, কারণ আমি ব্যস্ত এই জগতের মধ্যে। আমাদের কাছে সময় নেই ঈশ্বরের কথা বলার জন্য। ইজ আ অল্টার, when we call the altar, altar মানে হচ্ছে আমার ঘরের যে দিয়ে রয়েছে তার মধ্যেই, যার মধ্যে আমি স্ট্যাচু লাগিয়ে রেখেছি, একটা মালা পরিয়ে রেখেছি। কত বছর পরিষ্কার হয়েছে কি হয়নি জানি না, হয়তো বড়দিনে করবো, আর না হলে ইস্টারের সময় করবো। আপনার অল্টার তখনই জীবিত হবে যখন আপনি তার কাছে দিবারাত্র আরাধনা করবেন। আপনি তখনই তাকে জীবন্ত করে তুলতে পারবেন। প্রিয়জনেরা, আমাকে আপনাকে ফেরত আসতে হবে। এই 40 দিন যদি আপনি আজকে এখানে এসেছেন, যদি ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, ইটস আ কলিং।
যোহন লিখিত সুসমাচার অধ্যায় 15 পদ সংখ্যা 16 তে লেখা রয়েছে, তুমি আমাকে মনোনীত করনি, আমি তোমাকে মনোনীত করেছি। ঈশ্বর আমাকে আপনাকে মনোনীত করেছে যেন আমি আপনি ঈশ্বরের কথা শুনতে পারি, ঈশ্বরের সাথে বসতে পারি, ঈশ্বরের সাথে আলোচনা করতে পারি। এটা সময় ঈশ্বর আমাকে আপনাকে ডেকেছেন, যে যার উদ্দেশ্যে আমরা মিলিত হয়েছি তার আত্মা তো এখন প্রভুর কাছে, তার কোনো কষ্ট নেই, তার কোনো জ্বালা যন্ত্রণা নেই, এখন তার সাথে প্রভুর সাথে যুক্ত। কিন্তু আমরা এখন এখানে বসে রয়েছি। আপনার এরপরে গিয়ে আবার যে পরিস্থিতিতে ছিলেন সেই পরিস্থিতিতে ফেরত যাবেন। আপনাকে গিয়ে আবার খুন্তি ধরতে হবে, আবার ঘরের কথা চিন্তা করতে হবে, আবার কালকে দিয়ে অফিসের কথা চিন্তা করতে হবে, আবার কাজের কথা চিন্তা করতে হবে, আবার বারবার বলতে আরম্ভ করবেন, ও বাবা আর পাচ্ছি না, হয়ে উঠছে না, এই সংসার জ্বালার সংসার, এ নিয়ে আর পারলাম না, ছেলেটা জ্বালাচ্ছে, মেয়েটা জ্বালাচ্ছে, হয়ে উঠছে না। কিন্তু এর থেকে আপনি বেরাতে পারেন যদি আপনার জীবনে ঈশ্বরের ভূমিকা থাকে, যদি আপনার জীবনে আপনি ঈশ্বরকে ভূমিকা দেন, যদি আপনার জীবনে আপনি ঈশ্বরকে প্রধান স্থান দেন। শুধু এই নয় যে আমি এলাম আর চলে গেলাম, যদি স্মরণ করেন যে আমারও কখনো না কখনো ডাক আসতে পারে, কিন্তু আমি প্রস্তুত হয়ে রয়েছি, যে মুহূর্তে তিনি আমাকে ডাকবেন আমি যেতে পারবো। হালেলুয়া, হালেলুয়া। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 5 দেখুন, একজন লোক এসে তিনি তার মেয়ের বিষয়ে যিশুকে বলতে আরম্ভ করলেন। ততক্ষণ মেয়ে বেঁচে ছিল। 33 পদ থেকে যদি পরের লেখা রয়েছে, মেয়ে মারা গেছে, এবং তারা এসে যিশুকে বললেন তাকে আর বিরক্ত করো না। কিন্তু যিশু তার বাড়ি গেলেন এবং তাকে সুস্থতা করলেন, তাকে জীবিত করলেন। প্রিয়জনেরা, আমি আপনি প্রত্যেকজন জীবিত হবই, কারণ যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায়ে তিনি বলেছেন, আমি জীবন এবং পুনরুত্থান, যদি তোমরা ইহা বিশ্বাস করো। আপনার আমার প্রত্যেকজনের পুনরুত্থান হবেই। এখন পুনরুত্থান, আমি আপনি কি কাজ করছি, আমি আপনি কি রেখে যাচ্ছি। আপনি হয়তো অনেক সম্পত্তি রেখে যেতে পারেন, আপনার সম্পত্তি। পরমপিতা, এই মুহূর্তে সকলকে তোমার চরণতলে রাখি, তোমার আশীর্বাদ অনুগ্রহ দান করো। আরো একবার তাদের পরিবারকে তোমার চরণতলে সমর্পণ করি এবং এই সময় এই জায়গাকে তোমার চরণতলে রাখি। তুমি আমাদের সাথে কথা বলো, তোমার অনুগ্রহ দান করো যেন আমরা তোমার কাছে আসতে পারি। নাজরেতি যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। হালেলুয়া। প্রিয়জনেরা, বারবার জেনে রাখুন, লাজার মরে যাওয়ার পরেও জীবিত হয়েছে, জীবিত হওয়ার পর আবার মরেছে। মৃত্যু সত্য, পেটের মধ্যে থাকা বাচ্চাও মরে যায়। মৃত্যু সত্য, যেটাকে মেনে নেওয়া অনেক কষ্টকর, আমরা মানতে চাই না, কারণ আমরা ভয়ে ভীত। আমাদের জীবনে ভয় কাজ করছে। কিসের ভয় জানেন? শয়তান প্রতিনিয়ত ভয় লুকিয়ে রেখেছে। এই জন্য আমরা তৈরি হতে পারি না, এই জন্য শুধু স্মৃতিসভায় যোগদান করি আর চলে যাই, প্রস্তুত হই না যে আমার কলিং আসতে পারে, আমার ডাক আসতে পারে। আমাকে তৈরি থাকতে হবে, আমাকে ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে। আপনি কি দিয়েছেন আপনার পরিবারের জন্য? টাকা পয়সা। আপনার টাকা পয়সা আপনার পরিবার নিয়ে ভাগাভাগি করবে, আপনার টাকা পয়সা নিয়ে তারাই যুদ্ধ করবে, তারাই ঝামেলা করবে, তারাই চিন্তা করবে। কি দিয়েছেন? জমি জায়গা মাপঝোপ করতে আরম্ভ করে দেবে, মাপতে আরম্ভ করে দেবে। এমন কিছু দিয়ে যান যা তার জীবনে থাকবে, এমন কিছু রেখে যান যে প্রতিনিয়ত বংশ পরাৎপরে বইবে। আর যা দেওয়ার অধিকার একমাত্র খ্রিস্ট দিয়েছে, যে খ্রিস্টের অধিকার আপনি আপনার পরিবারের মধ্যে দিতে পারেন। আমেন। কতজন আমরা আমাদের পরিবারকে প্রভুর কাছে এনেছি, কতজন শিখিয়েছি বাক্য পড়তে হবে, কতজন শিখিয়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। যারা ক্যাথলিক চার্চে রয়েছেন কতজন শিখিয়েছেন জপমালা প্রার্থনা করতে হবে। যারা অন্যান্য মণ্ডলীতে রয়েছেন কতজন শিখিয়েছেন সামসঙ্গীত পড়তে হবে। কতজন বাইবেলের সাথে পরিবারকে আনাগোনা করিয়েছেন, কতজন একসাথে বসে পরিবার সমেত প্রার্থনা করেছেন। প্রয়োজন, আপনার পরিবারে আশীর্বাদ নেমে আসবে, আপনার পরিবারের বন্ধন ভাঙবে, আপনার পরিবারের রোগ দূর হবে, আপনার পরিবারের সমস্যা দূর হবে তখন যখন আপনার পরিবার একসাথে প্রার্থনা করবে, আপনার পরিবার একসাথে যাচনা করবে, আপনার পরিবার একসাথে বসবে, খাওয়া দাওয়া ঘোরা ফেরা কেনাকাটি একসাথে, আর প্রার্থনার সময় আলাদা। আর আমি চাই ঈশ্বর আমার জীবনে কাজ করবে। সম্ভব?
সম্ভব নয়। নতুবা দেখবেন ঠিক আমার আপনার জীবন এমনি হয়ে যাবে, আসবো আর চলে যাব। ঈশ্বর আমাকে আপনাকে যদি এই জীবন দিয়েছে, এই জীবনে একটা কার্য রয়েছে, শুধু নিজের রোগ, নিজের ব্যথা, নিজের জ্বালা, নিজের যন্ত্রণা নয়, নিজের জ্বালা যন্ত্রণা ব্যথার মধ্যে থেকেও যেন ঈশ্বরের বাণী আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার লোকের মধ্যে প্রচারিত হতে পারে। আমরা ব্যস্ত, আমার কাজ, brother I have a work, I don't have a time. প্লিজ বি কেয়ারফুল। যে সময় তোমার কাছে নেই, কাঁদতে থাকবে, প্রার্থনা চাইতে থাকবে, সময় ঈশ্বরও দেবে না। আজ ঈশ্বরকে সময় দাও, সময় তোমার কাছে আসবে। মা, আপনার প্রত্যেকজনের ব্যাংক ব্যালেন্স আছে কিনা? আমি কারোর অ্যাকাউন্ট নাম্বার জানতে চাইছি না, কার কত সেভিংস করেছেন চাইছি না, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? কিন্তু আপনি ব্যাংকে টাকা এই জন্য রেখেছেন, তার মধ্যে থেকে কিছু না কিছু পাচ্ছেন, ঠিক বললাম কিনা? আপনার টাকা আপনাকে সাহায্য করছে, প্রতিনিয়ত এ করছে। জমান, স্বর্গীয় সঞ্চয় দরকার, যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারবেন, যখন প্রয়োজন তার সাথে কথা বলতে পারবেন। তিনি দূরের ঈশ্বর নন, তাকে ডাকতে গেলে ব্যান্ডেল ভ্যালেঙ্গেনি ইয়া জেরুজালেম যেতে হবে না। তিনি কাছের ঈশ্বর। যেভাবে আমি আপনার সাথে কথা বলছি, তিনি কাছের ঈশ্বর, কথা শোনেন, তিনি কথা শুনতে ভালোবাসেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি কথা শোনেন এবং তিনি কথা শুনতে ভালোবাসেন। I brought the batteries. He is inside. Is there batteries there? Change. No. Hallelujah. 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 তার সাথে কথা বলতে হবে। আমাদের কাছে সময় নেই ঈশ্বরের সাথে কথা বলার, আর আমরা চাই আমাদের জীবনে প্রার্থনা পূর্ণ হোক। প্রত্যেকজন কোনো না কোনো সমস্যায় আছি। আপনারা প্রত্যেকজন যদি এখানে চিন্তা করেন, আমি আপনি প্রত্যেকজন কোনো না কোনো সমস্যার মধ্যে আছি, আছে কিনা? আছে কিনা? কেউ যদি সমস্যা নেই, সে অনেক ধার্মিক, বাবা তার পা ধরতে চাই, এবং তার সাথে যদি নেই তো আমাকে জানাবেন, কারণ আপনি প্রার্থনা করলে ঈশ্বর শুনবেন। প্রত্যেকজন আমার আপনার জীবনে সমস্যা রয়েছে, ইয়েস আই এম অলসো, বাট প্রত্যেকটা সমস্যার একমাত্র সমাধান হচ্ছে নাজরেথীয় যীশু খ্রিস্ট। যদি আপনি তার সাথে সম্পর্ক রাখেন, আপনার সমস্যার সমাধান অবশ্যই হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। কিন্তু তার কাছে আসতে হবে, তার কাছে বলতে হবে। শুনুন, এই গল্পটি আমি স্মৃতিসভায় প্রত্যেক জায়গায় বলি, আজ আপনাদেরকেও বলছি, জেনে রাখুন, মনে থাকবে, স্মরণে থাকবে। বিখ্যাত রাজা আলেকজান্ডার, সকলে জানেন, যে সারা বিশ্ব জয় করেছিলেন এবং সামান্য একটি কালা জ্বরে তার মৃত্যু হয়ে গেছিল। এই একজন বিখ্যাত রাজা তার জীবনের এক বিখ্যাত লেখা তিনি লিখে গেছেন। তার মৃত্যুর আগে তিনি বলে গেছেন, তার লোকেদের দেখে তিনি বলেছেন, যখন আমি মরে যাব তখন আমার কবরের মধ্যে যত সোনা দানা দামি মুক্ত আছে সমস্ত কিছু দিও, আর আমি যখন মরে যাব তখন 2-3 নাম করা ডাক্তারকেও আমার সাথে কবরে পাঠিয়ে দিও, আর আমার কফিন বক্স যখন নিয়ে যাবে, কফিন বক্সের মধ্যে 2টো ছেঁদা রাখবে, যার মধ্যে থেকে আমার 2 হাত যেন বাইরে থাকে। রাজার যারা সাঙ্গপাঙ্গ ছিলেন, যারা মন্ত্রীরা ছিলেন, তারা জিজ্ঞাসা করলেন, মহারাজ এমন কথা কেন বলছেন? আপনি বেঁচে থাকবেন? বলছে, না, আমার মৃত্যু চলে এসেছে, এই ইচ্ছা কিন্তু তোমরা পূর্ণ করো। কেন? তখন বললেন, মহারাজ আমি পৃথিবীর কাছে একটা নিদর্শন রেখে যেতে চাই। আমার কাছে সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু ছিল, তা সত্ত্বেও আমি বাঁচতে পারিনি। আমার কাছে পৃথিবীর মহান মহান ডাক্তার ছিল, তা সত্ত্বেও আমি বাঁচতে পারিনি। আমি খালি হাতে এসেছি, আর আমাকে খালি হাতেই যেতে হবে, আমি কিছু নিয়ে যেতে পারবো না। আপনার শাড়ি, আপনার কাপড়, আপনার গয়না আপনার লোকেরা ভাগ করবে। এমনও দেখেছি, মাটি হয়ে যাওয়ার পর বড় ছেলে এসে কাঁদছে এবং যিনি মাটি দিচ্ছেন তার সাথে ঝগড়া করছে, মাকে বের করো প্লিজ। আরে কি প্রেম! বলছে অর্ধেক মাটি হয়ে গেছে, ফাদার চিল্লাচ্ছেন, ফাদার বলছেন, না ওটা যাবে না, প্লিজ আমি মাকে লাশেষ দেখিনি, দেখতে চাই। বের করা হলো জোর জবরদস্তি, কফিন খোলা হলো, আবার এত জোরে মায়ের গায়ের উপর পড়ে কাঁদছে, জোরে জোরে চিল্লে চিল্লে কাঁদছে, এত প্রেম মায়ের প্রতি। আরে বাপ রে বাপ, দেখে বোঝা যাচ্ছিল না। আর হঠাৎ দেখলাম তার ডান হাতটা কিছু করছে, দেখছি মায়ের গলায় আঁতড়াচ্ছে, আর আঁতড়াতে আঁতড়াতে মায়ের গলার চেনটা খুলছে। ইটস আ লাভ, ভালোবাসা। মায়ের গলার সোনার চেনটা মাটিতে চলে যাচ্ছিল। দেখাবেন না,
এমন ভালোবাসা ঈশ্বর দেখতে চায় না। ঈশ্বর যে ভালোবাসা দিয়েছেন তার চাইতে অধিক ভালোবাসা হতে পারে না। আমেন, হালেলুয়া। আপনার ভালোবাসা, আপনার আদর্শ, আপনার ভালোবাসা, আপনার অহংকার যে আপনি আপনার পরিবারকে প্রভুর কাছে নিয়ে আসতে পারছেন। আপনার ভালোবাসা, আপনি পরিবারের মধ্যে ঈশ্বরের বাণী দিতে পারছেন। আপনি কত টাকা, কত পয়সা আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারকে দিতে পারছেন বড় জিনিস নয়। প্রতিদিন যদি পরিবারে একটা ঈশ্বরের বাক্য পাঠ করতে পারেন, আপনার পরিবার অনুগ্রহে পূর্ণ হবে। আমেন। কারণ ঈশ্বরের বাক্য অনুগ্রহ নিয়ে আসে। তার বাক্যের মধ্যে রয়েছে জীবন। লিখিত সুসমাচার অধ্যায় 17 পদ সংখ্যা 17 রয়েছে, তার বাক্যই হচ্ছে সত্য এবং তার বাক্যই হচ্ছে জীবন। আমেন। লিখিত সুসমাচার অধ্যায় 6:63 লেখা রয়েছে, আমি স্বর্গ থেকে নেমে আসা সেই জীবন্ত রুটি, আমি সেই আদর্শ, আমি সেই খাদ্য, আমি সেই শক্তি যা আমি তোমাদের মধ্যে থাকতে চাই। তিনি আমার আপনার মধ্যে থাকতে চান। তিনি দূরের ঈশ্বর নন। আজ পর্যন্ত আমাদের মধ্যে নেই, তিনি প্রভুর কাছে আছেন। আমাকে আপনাকেও প্রভুর কাছে যেতে হবে, কিন্তু প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে, নিজের জীবনকে বদলাতে হবে, নিজের চাল চলনকে বদলাতে হবে। আমরা চাই, আমরা বদলাতে চাই না। সারা জীবন নেশা করে আসছি, তারপর চাইছি প্রভু আমাকে সুস্থতা দান করুন। সম্ভব নয়, সম্ভব নয়। মিরাকেল তখনই হয় যখন আপনি প্রভুর কাছে আসবেন, যখন আপনার সম্পূর্ণ জীবন আপনি প্রভুর হাতে সমর্পণ করবেন। আমেন, হালেলুয়া। আমি জীবনে আশ্চর্য কাজ চাই, হবে ঈশ্বরের কাছে আসতে হবে, ঈশ্বরের সাথে সম্পর্ক গড়তে হবে, ঈশ্বরের সাথে কথা বলতে হবে। আমরা কতটা সময় সন্ধ্যেবাতি দিয়ে ভাবি ঈশ্বরকে খুশি করে দিয়েছি, ফুল মোমবাতি দিয়ে ভাবি ঈশ্বর খুশি হয়ে গেছেন। তিনি জাগতিকতার জিনিস চান না। সংসঙ্গীত 51 পদ সংখ্যা 17 লেখা রয়েছে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন চূর্ণ হৃদয়। তিনি আমার আপনার হৃদয় চান, তিনি আমাকে আপনাকে চান। 2 করন্থীয় অধ্যায় 6, 16, 17, 18 পদে লেখা রয়েছে, পৃথিবীর সমস্ত অকিঞ্চন বস্তু থেকে বেরিয়ে এসো, তাহলে আমি তোমাদের পিতা হব আর তোমরা আমার পুত্র ও কন্যা হবে। আমেন। ছেড়ে বেরিয়ে এসো, জাগতিকতা থেকে বেরিয়ে এসো, তাহলে আমি তোমার জন্য কাজ করব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি দুজন উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনারা অনেকজন ফাতিমা প্যারিসের লোক রয়েছেন। ফাতিমা প্যারিসের আমি দুজনকে জানি যারা গির্জে ঘরে ঢুকতো বাজারের ব্যাগ নিয়ে, আজ হাঁটতে পারে না, ঘরের মধ্যে পড়ে রয়েছে। বি কেয়ারফুল। যারা গির্জে ঘরে ঢুকতো বাজারের ব্যাগ নিয়ে, কারণ আমার মিশাটা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য অন্য কোথাও রয়েছে। আজ উদ্দেশ্য প্রভুর জায়গা করে দিয়েছে। সাবধান, আপনার ব্যবহার, আপনার কার্য আপনার জন্য পরিচয় হয়ে দাঁড়াবে। আপনার ব্যবহার আপনার জন্য দাঁড়াবে। যে উদ্দেশ্য নিয়ে আসছেন, প্রভুর সাথে সম্পর্ক করুন, প্রভুকে প্রধান লক্ষ্যে রাখুন, প্রভুকে আদর্শ করুন। কারণ আজ আছেন, কালকে নাও থাকতে পারি। আজকের আদর্শ যদি আপনার পরিবারের মধ্যে বয়ে না যায়, আজ যিনি চলে গেছেন তাকে আর ফেরত আনতে পারবো না, কিন্তু তার পরিবারের জন্য খ্রিস্ট তাদের পাশে দাঁড়াতে পারে। খ্রিস্ট তাদের সহায়তা হয়ে দাঁড়াবে। কখন? যখন তারা নিজেরা স্বীকারোক্তি করবে যে প্রভু আমাদের পাশে দাঁড়াও, আমাদের সঙ্গে দাঁড়াও, আমাদের সাথে দাঁড়াও। তখন তাদের হয়ে ঈশ্বর তাদেরকে সাহায্য করবেন। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এরপরে আপনারা হয়তো খাওয়া দাওয়া করবেন, তারপর বাড়ি ফেরত যাবেন। বাড়িতে গিয়ে নিজের বাইবেলটাকে খুলে বের করুন। বাড়িতে গিয়ে প্রার্থনার বেদিটাকে পরিষ্কার করুন। বাড়িতে গিয়ে সময় বের করুন পারিবারিক প্রার্থনা করার জন্য। আপনার পারিবারিক প্রার্থনা আপনার পরিবারের রূপ রঙকে বদলে দেবে। আপনার পারিবারিক প্রার্থনা আপনার পরিবারের মধ্যে আশীর্বাদ বহন করে নিয়ে আসবে। আপনার পারিবারিক প্রার্থনা আপনার পরিবারে আশ্চর্য কাজ করবে। মার্থা আর মেরি যারা যিশুর চরণতলে বসতো, তাই জন্য তার ভাই জীবন লাভ করেছিল। আজ আপনি যদি যিশুর চরণতলে বসবেন, আপনার পরিবারও জীবন লাভ করবে। আমেন। বসতে হবে তার চরণতলে, আসতে হবে তার কাছে। যতক্ষণ না তার কাছে আসছেন, তার অনুগ্রহ লাভ করতে পারবেন। শেষ করার আগে উপদেশকে লেখা রয়েছে অধ্যায় 6 যে মানুষ এবং পশুর মৃত্যু এক সমান, কিন্তু পশুর আত্মা নিম্নগামী
এবং মানুষের আত্মা ঊর্ধ্বগামী। পশুর আত্মা নিম্নগামী, মানুষের আত্মা ঊর্ধ্বগামী। মানুষ এবং পশুর মৃত্যু ছয় হওয়া উচিত, মানুষ এবং পশুর অথবা সাত হওয়া উচিত। পশুর দুজনেরই আত্মা একসাথেই মরে। আপনার মৃত্যু আপনি কেমনি ভাবে চান ঠিক করুন। আপনার ভয় আপনার মধ্যে থেকে তখনই দূর হবে যখন আপনি আপনার মৃত্যুকে প্রভুর হাতে সমর্পণ করবেন, যে যখন তুমি ডাকবে, যখন তোমার ডাক আসবে আমি প্রস্তুত। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তার বাক্যের আনাগোনা করুন। পরিবারের মধ্যে বাইবেল পাঠ শুরু করুন। তো এইবারে জয়ন্তী বর্ষ যাচ্ছে, নিজেদের পরিবারে বাইবেলের পাঠ আরম্ভ করুন। শুধু তুলে রাখা নয়, ওষুধ তুলে রাখলে কাজ হয় না, ওষুধ খুলে খেতে হয়। মা ঠিক বললাম কিনা? এবং অনেক সময় যে ওষুধ খাওয়া যায় না, গুঁড়ো করি, তেতো করি, নানান রকম উপায় বের করি, কিছু না কিছুর সাথে মেশাই, তারপরে খাওয়াই। উপায় বের করুন। আপনার পরিবারের লোককে আপনি কিভাবে প্রার্থনায় বসাবেন, কিভাবে তাদেরকে ঈশ্বরের বাক্য দেবেন। অনেক কিছুর জন্য আমরা ছল চাতুরি এবং উপায় বের করি, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য উপায় বের করি না। ক্ষমা করবেন, সত্যি কথা বলছি কি না? নানান উপায় আমরা বের করি নানান কিছু করার জন্য, প্ল্যান, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য কোনো প্ল্যান নেই। আমাদের প্ল্যান ছিল আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার, নিমিষে 12 সেকেন্ড আর 12 মিনিটস এমনি কিছু ছিল যার সময় লেগেছে। আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার সময় বদলে দিয়েছে, প্ল্যান বদলে দিয়েছে। আপনার আমার জীবনের প্ল্যান বদলে যেতে পারে যদি না আমার আপনার হাত ঈশ্বরের হাতে আসে। আমেন। যদি না আমার আপনার পরিকল্পনা ঈশ্বর করে। যেরেমিয়ার পুস্তক অধ্যায় 29 পদ সংখ্যা 11-তে লেখা রয়েছে, তোমার প্রত্যেকটি পরিকল্পনা ঈশ্বর করেন এবং উত্তম রূপে করেন। সমর্পণ করো যেন তোমার পরিকল্পনা ঈশ্বর ঠিক করেন। আমেন। আমাদের একটাই পরিকল্পনা যে আমাদের পিতার কাছে যেতে হবে। আমাদের একটাই পরিকল্পনা, আমাদেরকে প্রভুর কাছে যেতে হবে। এই যাওয়ার রাস্তায় আপনাকে অনেক কিছু করতে হবে, বাড়ি, গাড়ি, জমি, জায়গা, সমস্ত কিছু ঈশ্বর আপনার জন্য করবেন। যদি শুরু থেকে ঈশ্বর থাকে আপনার জীবনে করবে। সকালবেলায় স্টার্ট করবেন ভূত দেখা দিয়ে, তো রাত্রে শোয়ার সময় আপনি ভূতই দেখবেন, জেনে রাখুন। আর সকালবেলা যদি শুরু করেন আরাধনা দূতের স্তুতি দিয়ে, তো রাত্রে ঘুমানোর সময় দূতকেই দর্শনে পাবেন। আমেন। চিন্তা আমাদের সকালবেলা টিকটক আর রিলস দেখে দিন শুরু করবেন, আর রাত্রেবেলা ঘুমানোর সময় মেরা বাচ্চা ডর রাহা হ্যায়, মুঝে ডর লাগ রাহা হ্যায়, মুঝে গম হো রাহা হ্যায়, আমার ঘরে কিছু আছে ব্রাদার, আমার ভয় লাগছে, আমি বেরাতে পারছি না। হবে না কেন ভাই? যে রিলে ঠুমকা নাচ দেখছিলে, রাত্রে শয়তান তোমাকে সেই রিলে ঠুমকা নাচি দেখাবে। সকালবেলা শুরুয়াত আরাধনা দিয়ে করো, পবিত্র মিশা দিয়ে করো, অনলাইনের মিশা দিয়ে করো, আরাধনা দিয়ে করো, পবিত্র স্যাক্রামেন্টের আরাধনা দিয়ে করো, পবিত্র গীত গান দিয়ে করো। সকালবেলায় শুনছো ঝালাক দিখলা যা, আর রাত্রে তোমার ঘরে ঝালাক দিখলা যা হবে না, এটা হতে পারে না। সকালবেলা শুরু করো প্রভু তোমাদের সহায়, রাত্রেবেলা তিনি বলবেন হ্যাঁ আমি তোমাদের সহায়। আমেন। সো বি কেয়ারফুল, is your choice, আপনার দিন। দ্বিতীয় বিবরণী 30:15-তে লেখা রয়েছে, তোমার নির্বাচন, তুমি জীবন এবং মৃত্যু যেটাকে চাও সেটাকে বাঁচতে পারো, তোমার হাতে সমর্পণ সমস্ত কিছু। সিরাকের গ্রন্থ অধ্যায় 15-তে লেখা রয়েছে, জীবন মৃত্যু তোমার কাছে রাখা, তুমি বেছে নাও। তোমার কাছে নির্বাচন, তুমি বাঁচবে, তুমি রাখবে। ঈশ্বর কাউকে জোর জবরদস্তি করে না। ঈশ্বর বলে না আমার কাছে আরাধনা করতে হবে, আমার কাছে প্রার্থনা করতে হবে, আমার কাছে বসে থাকতে হবে। ঈশ্বর এমন কোনো প্ল্যান করে না। ঈশ্বর আপনাকে নির্বাচন দিয়ে দিয়েছে, ইটস ইওর টার্ন, যে আপনি নির্বাচন করবেন কি করবেন না। আমেন। হালেলুয়া। আজকে সময় এই 40 দিন, আজ যদি আপনি এখানে এসেছেন, ঈশ্বর কোনো না কোনো কিছু আপনার জন্য রাখতে চায়। কি রেখে যাবেন আপনার পরিবারের জন্য, কি নিয়ে যাবেন তার কাছে। আসুন আমরা একটু প্রার্থনা করি, সকলে চোখ বন্ধ করি। হে পরমপিতা, তোমার চরণতলে এই মুহূর্তে সমর্পণ করি। তোমার অনুগ্রহ তুমি রাখো, তোমার আশীর্বাদ, তোমার